রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন সহকর্মী আনোয়ার হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আনোয়ার, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি অফিস করছেন আজ, কি বলছেন নেতাকর্মীরা, সেখানকার পরিবেশ কেমন দেখছেন জানাবেন বিস্তারিত। ইশিতা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিগত কয়েকদিনের মতো কিন্তু তিনি নিয়মিতই এই গুলশান যে কার্যালয় অর্থাৎ চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেখানে তিনি আসছেন, অর্থাৎ অফিস করছেন। তো এখানে যেটি হচ্ছে বিগত কয়েকদিনের মতো সেটি আজকেও সেটি অব্যাহত আছে। এখানে যে শোক বই আছে সেই শোক বইয়ে বিভিন্ন শ্রেণী পেশা, বিশেষ করে সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এখানে আসছেন, স্বাক্ষর করছেন শোক বই। একই সঙ্গে কোনো কোনো প্রতিনিধি আমরা দেখেছি যে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতেও আসছেন। আমরা দেখেছি কিছুক্ষণ আগেই এখানে এসেছিলেন গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট, অর্থাৎ বাম ঘরানার যে দলগুলো আছে সেই দলগুলোর সমন্বয়ে যে গঠিত যে জোটটি, সেই জোটের নেতারা তারা এসেছিলেন সৌজন্য সাক্ষাৎ করতে। তো সাক্ষাৎ শেষে এই প্রতিনিধি জোটের সমন্বয়ক যিনি ছিলেন বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, তিনি গণমাধ্যমে কথা বলেছেন। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো আমরা দেখেছি যে তারা বলছেন যে এই যে সৌজন্য সাক্ষাৎ, একই সঙ্গে রাজনৈতিক যে সমসাময়িক প্রসঙ্গগুলো আছে এই বিষয়গুলো এখানে আলাপ আলোচনা হয়েছে। আমরা দেখেছি তাদের এই জোটের সমন্বয়কের বরাত দিয়ে যদি বলি তাহলে বলতে হয় যে তারেক রহমান আজকে যে সৌজন্য সাক্ষাৎ সেখানে তিনি সবাইকে সঙ্গে নিয়ে আসলে সামনের দিনে এগিয়ে যাওয়া, অর্থাৎ যে উই হ্যাভ এ প্ল্যান বাই হ্যাভ এ প্ল্যানের কথা যে তারেক রহমান বলেছিলেন সেই প্রসঙ্গটিও কিন্তু আজকের এই যে সৌজন্য সাক্ষাৎ সেখানে উঠে এসেছে। তারা বলছেন যে এই বিষয়কে সামনে নিয়েই তারা সামনের দিকে এগিয়ে যেতে চান, এমনটা বলছেন। একই সঙ্গে এই জোটের পক্ষ থেকেও বলা হয়েছে যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনটা যাতে সুষ্ঠু সুন্দর একটি পরিবেশের মধ্যে দিয়ে একটি নির্বাচন সম্পূর্ণ হয় সেই বিষয়টিও কিন্তু তারা তাগিদের মধ্যে রেখেছেন। সব মিলিয়ে বলা যায় আজকে এই গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিভিন্ন প্রতিনিধি আসছেন, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা ওইখানে আসছেন। হয়তো বিকেল নাগাদ হয়তো আরো অনেকে হয়তো আসবেন। আর একটি তথ্য আছে, সেটি হচ্ছে যে স্থায়ী কমিটির একটি বৈঠক হওয়ার কথা রয়েছে আজকে। নিশ্চয়ই সেই বৈঠকটি হলে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা কোনো সিদ্ধান্ত আসতে পারে। ইশিতা। আনোয়ার, ধন্যবাদ আপনাকে।